हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব জুন কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তো জুন মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এবছরের থিম কি রয়েছে? সঠিক উত্তর অপশান বি, 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন পালন করা হয়। তো 2025-এর থিম রয়েছে প্লাস্টিক দূষণের অবসান ঘটানো। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস যেটা 1972 সালে স্টকহোম সম্মেলনে উদযাপনের স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন, 2026 সালে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান বি, আহমেদাবাদে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2026-এ যেটা গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। তো 1 এপ্রিল থেকে 10 এপ্রিল এটা আয়োজন করা হবে। আচ্ছা, সম্প্রতি অর্থাৎ 2025-এ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল 9 মে থেকে 15ই মে চীনের জিয়াংশানে, যেখানে পদক তালিকাতে প্রথম স্থানে রয়েছে চীন। পরবর্তী দেখো, কোন পুরুষ ও মহিলা ক্রিকেটারকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ ফর মে 2025 এর পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান সি, মুহাম্মদ ওয়াসিম। তো 2025 সালে মে মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়েছে মুহাম্মদ ওয়াসিমকে, তো যিনি সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে এই পদক জিতেছেন মোহাম্মদ ওয়াসিম। তো মহিলাদের ক্ষেত্রে সেরা খেলোয়াড় হয়েছেন ক্লেই ট্রিয়ন, যিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। আচ্ছা, আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ ফর মে, তো এটা প্রদান করা হয়েছে আইসিসি দ্বারা, যেটা গঠন হয়েছিল 1909 15ই জুন, যার হেডকোয়ার্টার অবস্থিত দুবাই, এবং বর্তমানে আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন জয় শাহ। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটারকে সানগ্লাস কোম্পানি ওগলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, শুভমান গিল। ওগলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হয়েছেন শুভমান গিল। পরবর্তী দেখো, জুন 2025-এ মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, গুজরাট। গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 বিমান দুর্ঘটনায় মারা গেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন। 2025 সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি, কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ, যিনি স্পেনের প্লেয়ার, তো 2025-এ ফ্রেঞ্চ ওপেনে ইতালির জানিক সিনারকে হারিয়ে এই খেতাব জিতেছেন কার্লোস আলকারাজ। আচ্ছা, এর সাথে সাথে তোমরা দেখে নাও যে 2025-এ ফ্রেঞ্চ ওপেনে মহিলা একক শিরোপা কে জিতেছেন। তো মহিলা বিভাগে একক শিরোপা জিতেছেন কোকো গফ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেয়ার, বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে এই খেতাব জিতেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন শহরে ভারতের চিতাবাঘের রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর অপশান সি, বেঙ্গালুরু। সম্প্রতি কর্ণাটকের বেঙ্গালুরুতে চিতাবাঘ গণনা করা হয়েছে। তো এই গণনাতে বেঙ্গালুরুতে 80 থেকে 85টি চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে, যার পরে বেঙ্গালুরু এখন ভারতের চিতাবাঘের রাজধানীতে পরিণত হয়েছে। তো 80 থেকে 85টি চিতাবাঘের মধ্যে 54টি চিতাবাঘ যেটা কর্ণাটকের বানারঘাটা জাতীয় উদ্যানে পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে G7 শীর্ষ সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, কানাডাতে। 2025-এর G7 শীর্ষ সম্মেলন যেটা কানাডাতে আয়োজন করা হয়েছে। তো 2025-এ 15 থেকে 17ই জুন কানাডার আলবার্টায় এটা অনুষ্ঠিত হয়েছে। তো এবছর G7 শীর্ষ সম্মেলনের 51তম সংস্করণ আয়োজন করা হয়েছিল। আচ্ছা, এর আগে অর্থাৎ 2024-এ G7 শীর্ষ সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছিল ইতালিতে, যার
50তম সংস্করণ হয়েছিল 2024-এ। পরবর্তী প্রশ্ন, 2025-26 সালের জন্য ভারতীয় শিল্প কনফেডারেশনের নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, রাজীব মেমানি। সম্প্রতি রাজীব মেমানিকে ভারতীয় শিল্প সমিতির নতুন সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো রাজীব মেমানি, যিনি সঞ্জীবপুরীর স্থানে এই পদে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, তোমরা এর সাথে সাথে জেনে নাও যে বর্তমানে সিআইআই এর সহসভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো সিআইআই এর সহসভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সুচিত্রা কে ইয়েলাকে, যিনি সহসভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। তো সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে এবং পদক তালিকায় কোন স্থান পেয়েছে? সঠিক উত্তর অপশান বি, 24টি পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ, যেটা 27 থেকে 31শে মে দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ভারত মোট 24টি পদক জিতেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে চীন, যেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারত। মোট 24টি পদক জিতেছে। তো যেখানে 8টি স্বর্ণ পদক, 10টি রৌপ্য পদক এবং 6টি ব্রোঞ্জ পদক জিতেছে। পরবর্তী প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, ওপাল সুচাতা চুয়াংশি, যিনি মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জিতেছেন। সম্প্রতি তেলেঙ্গানার মিস ওয়ার্ল্ড 2025 আয়োজন করা হয়েছিল, তো যেখানে থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশি তো মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জিতেছিলেন। সুচাতা চুয়াংশি, যিনি থাইল্যান্ডের প্রথম মিস ওয়ার্ল্ড বিজয়ী। পরবর্তী দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা কোনটি? সঠিক উত্তর অপশান এ, দিউ। সম্প্রতি দিউ ভারতের প্রথম জেলা হয়ে উঠেছে, যেখানে সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে প্রথম আন্তর্জাতিক হিমবাহ সুরক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, তাজিকিস্তানে। সম্প্রতি তাজিকিস্তানে দুশানবেতে প্রথম হিমবাহ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। তো এই সম্মেলনের ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কীর্তিবর্ধন সিং। পরবর্তী দেখো, জুন 2025-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নদীর উপর অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করেছেন? সঠিক উত্তর অপশান বি, চেনাব নদী। তো বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করেছেন চেনাব নদীর উপর। ভারতের সর্বোচ্চ রেল সেতু হলো চেনাব রেল, তো যা জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রী 6 জুন বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ আর্চ ব্রিজ যার উদ্বোধন করেছেন। তো এটা 359 মিটার উঁচু। এই সেতুটি উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেলকে একসাথে যুক্ত করেছে। পরবর্তী দেখো, ভারতের প্রথম মেরু গবেষণা জাহাজ কোন দেশের একটি কোম্পানির সহযোগিতায় নির্মিত হবে? সঠিক উত্তর অপশান ডি, নরওয়ে। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং নরওয়ে কংসবার্গের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে ভারত তার প্রথম পোলার রিসার্চ ভেসেল তৈরি করবে, যা সামুদ্রিক গবেষণা এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য ভারতের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। সম্প্রতি ওজোফেনিকে ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। তো এই পানীয়টি কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, গোয়া। সম্প্রতি গোয়ার ওজোফেনিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। তো ওজোফেনি হলো গোয়া রাজ্যের ঐতিহ্যবাহী মদ্যপ পানীয়। এটি দু ধরনের, কাজু ফেনি এবং নারকেল ফেনি, যা কাজু, আপেল এবং নারকেলের রস দিয়ে তৈরি করা হয়। তো সম্প্রতি গোয়ার ওজোফেনিকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। আচ্ছা, প্রথমবার জিআই ট্যাগ প্রদান করা হয়েছিল 2004 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং চাকে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ উয়েফা নেশনস লিগের খেতাব জিতেছে? সঠিক উত্তর অপশান সি, পর্তুগাল।
সম্প্রতি পর্তুগাল স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে। আচ্ছা, পর্তুগাল দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতেছে। এর আগে অর্থাৎ 2019 সালে এই শিরোপা জিতেছিলেন। উয়েফা নেশনস লিগ যেটা আয়োজন করা হয়েছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইউনিয়ন দ্বারা। পরবর্তী দেখো, সম্প্রতি কাকে স্পেনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কারের মধ্যে একটি 2025 সালের জন্য প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, সেরেনা উইলিয়ামস। 2025 সালে প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকে দেওয়া হয়েছে। তো সেরেনা উইলিয়ামস যিনি আমেরিকান টেনিস খেলোয়াড়, তো ইনি এই নিয়ে মোট 23টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি রাজস্থানের কোন দুটি জলাভূমিকে রামসার ট্যাগ দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান সি, উভয়। খেচান জলাভূমি এবং মিনার জলাভূমি, এই দুটি জলাভূমিকে রামসার ট্যাগ দেওয়া হয়েছে। তো সম্প্রতি ফালেদি জেলার খেচান জলাভূমি এবং উদয়পুর জেলার মেনার জলাভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, যেখানে ভারতের রামসার সাইটের সংখ্যা বেড়ে হয়েছে 91টি। আচ্ছা, সম্প্রতি আরও দুটি রামসার সাইট অ্যাড করা হয়েছে। তো সিকিমের প্রথম রামসার সাইট যেটা খেচিওপালির জলাভূমি নামে পরিচিত, এবং ঝাড়খণ্ডের প্রথম রামসার সাইট যেটা উদোয়া হ্রদ নামে পরিচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।